নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ট্রান্সফার আপডেট নিয়ে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইস, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হলো আইএসএল এর কাপ জয়ী মুম্বাই সিটি এফসির এমন 5 খেলোয়াড়কে নিয়ে যারা ইতিমধ্যে মুম্বাই দল ছেড়ে দিয়েছে। তো এই 5 জনের মধ্যে প্রথমেই যাকে নিয়ে কথা বলবো তার সঙ্গে কিন্তু বেশ কিছুদিন আগেও ইস্টবেঙ্গলের সঙ্গে জোরালো লিঙ্ক আপের খবর বেরিয়ে এসেছিল। তো প্লেয়ারটি হলো রাহুল ভেকে, যে কিনা আইএসএল কাপ জয়ী মুম্বাই সিটি এফসির ক্যাপ্টেন ছিলেন। তো এই রাহুল ভেকে একজন 26 বছর বয়সী ইন্ডিয়ান রাইট ব্যাকের প্লেয়ার, প্রয়োজনে সেন্টার ব্যাকেও খেলতে পারেন। তো খুব ভালো একজন খেলোয়াড়, এটা আমরা বলতেই পারি। তো গাইস, এইরকম একজন প্লেয়ারকে নিয়ে যখন ইস্টবেঙ্গলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল তখন মনে হয়েছিল না সত্যি ইস্টবেঙ্গল ভালো একটা সাইনিং এর দিকে এগোচ্ছে, কিন্তু তখন কি আর জানতাম যে অলরেডি তার সাইনিং হয়ে গেছে। তো গাইস, হ্যাঁ, এটাই সত্যি। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে রাহুল বেকে বেঙ্গালুরু এফসির দেওয়া প্রি কন্ট্রাক্টে অলরেডি সাইন করে দিয়েছিল। সুতরাং ইস্টবেঙ্গলে রাহুল বেকের আসার আর কোনো সম্ভাবনাই নেই। তো আরো একজন ভালো প্লেয়ারকে কিন্তু হারালো ইস্টবেঙ্গল, এটা আমরা বলতেই পারি। তো গাইস, এরপরের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো জয়েশ রানাকে নিয়ে। তো এই জয়েশ রানা হচ্ছেন একজন 31 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার। প্রয়োজনে তিনি লেফট উইঙ্গার ও রাইট উইঙ্গার পজিশনেও খেলতে পারেন, যার মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। বর্তমানে তিনি খেলছেন মুম্বাই সিটি এফসির হয়ে। তো এই জয়েশ রানা কিন্তু বেঙ্গালুরু এফসি থেকে লোন ডিলের মাধ্যমে মুম্বাইতে যোগ দিয়েছিলেন, আর বেঙ্গালুরুর সঙ্গে চুক্তি কিন্তু তার 2024-এই শেষ হয়ে যাচ্ছে, তাই কিছুদিন পর সে ফ্রি প্লেয়ার হয়ে যাবে। তো এই জয়েশ রানাকে নেওয়ার ব্যাপারে আইএসএল এর যে দুটি দল ইন্টারেস্ট শো করেছিল তারা হলো চেন্নাই ও জামশেদপুর এফসি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে যে সেটা হলো জয়েশ রানাকে বেঙ্গালুরু এফসি কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার দিলেও দিতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত জয়েশ রানা কোন দলে মুভ করে। রাহুল ভেকে ও জয়েশ রানা ছাড়াও আরো যে 3 জন মুম্বাই ছাড়তে চলেছে তাদের নিয়ে আগের ভিডিওতে অলরেডি ছোট্ট করে একটা আলোচনা করেছিলাম। তো সেই 3 জন প্লেয়ার হলো আলবার্তো নোগিয়েরা, জর্জ পেরেরা দিয়াজ এবং আইএসএল এর অন্যতম সেরা ডিফেন্ডার তিরি, যে আগেও কয়েক বছর মোহনবাগানে খেলে গিয়েছিল। তো এই 3 জন তারকা বিদেশিকে অলরেডি সাইন করিয়ে নিয়েছে বেঙ্গালুরু এফসি। তাই পরের সিজনে বেঙ্গালুরু, মোহনবাগান ও মুম্বাইয়ের মতো যে ভয়ঙ্কর একটা দল গড়তে চলেছে এটা এখন থেকেই আমরা বলতেই পারি। তো গাইস, এই ভিডিওতে এটুকুই জানানোর ছিল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।